আসসালামু আলাইকুম। আজ তৈরি করব গরুর মাংস দিয়ে আলু ভাজি। এজন্য আমি প্রায় এখানে আধা কেজি পরিমাণ আলু সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটা মরিচ। মরিচটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। এখন সেই আলুর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটা রান্না করে নেব। আলু ভাজিটা রান্না করার সময় বারবার একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এদিকে আরেকটা চুলার মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি দারচিনি আর এলাচ ইউজ করেছি। এখানে আমি 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি ইউজ করেছি। কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে কেটে রাখা হাড় ছাড়া গরুর মাংস, এখানে প্রায় আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি। তেলের মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে চুলার জালটা আমার বাড়িয়ে দিতে হবে। এখন নেড়ে চেড়ে মাংসটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে মাংসটা ভাজা ভাজা হলে ফ্লেভারটা খুব ভালো আসবে। মাংসটা এ পর্যায়ে আমার ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করতেছি হলো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলো মরিচ গুঁড়া। এই দুটো মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা সুন্দর করে মাংসের সাথে মিশে যায়, এই জন্য ভালো করে নেড়ে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ এখানে কেটে দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংসটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসটাও তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংস থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি সে আগে থেকে রান্না করে রাখা আলু ভাজিটা এখানে দিয়ে মাংসের সাথে ভালো করে আলু ভাজিটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে, নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন আলুগুলো প্রায় আমার নরম হয়ে গেছে, একেবারে মাংসের সাথে সুন্দর করে মিশে গেছে আলুগুলো। আলু থেকেও আমার তেল ছাড়তে শুরু করেছে, মাংস থেকেও তেল ছাড়তে শুরু করেছে। আমার রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। এই আলু ভাজিটা আপনারা ভাত, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগে থেকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন করে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।